৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার, আমি শ্রাচী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ায়। বন্ধ ঘরে এসি কিংবা যে কোনো ধরনের ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে নদিয়ার শান্তিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্ত আসবাবপত্র। আগুন নেভাতে সেই ঘটনাস্থলে হাজির হয় একটি দমকল বাহিনী। সূত্রে জানা যাচ্ছে যে সেখানে মোট কয়েক লক্ষ টাকার জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে। নদিয়ার শান্তিপুরে রাধাকৃষ্ণ গোপাল ভিউ মন্দির সংলগ্ন বিগ্রহ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে শ্যামচাঁদ লেনে গৌতম প্রসাদ গোস্বামীর বাড়ি রাধাকৃষ্ণ গোপাল জিউ বিগ্রহ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকা সূত্রে খবর, শনিবার সকাল 11:30 নাগাদ বাড়ির দোতলার ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন প্রতিবেশীরা। তারপরই ছুটে গিয়ে দেখেন বন্ধ ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে ঘটনা জানান এলাকার লোকজন। পরবর্তীতে চেয়ারম্যানের ফোন পেয়ে শান্তিপুর দমকল বিভাগের আধিকারিকরা দ্রুততার সঙ্গে ছুটে এসে আগুন নেভানোর কাজে তৎপর হন। তবে বাড়িতে কেউ না থাকার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড এমনটাই বলে মনে করছেন এলাকাবাসী। তবে আগুনের তীব্রতা প্রথম দিকে ভয়াবহ থাকায় ঘরের সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসীরা। যদিও খবর পাওয়া মাত্র বাড়ির সদস্যরা ছুটে আসেন। দীর্ঘ প্রায় 1 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেছে। আগুন নেভানোর কাজে হাত লাগায় শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ স্বয়ং, সাথে সমস্ত এলাকাবাসী। তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে দমকলের আধিকারিকরা। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা এসি চালানো থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। অন্যদিকে মন্দিরের গুরুত্বপূর্ণ ওই ঘরে থাকা বহু মূল্যবান কাগজপত্র এবং সোনার উপর অলংকার সহ নগদ অর্থ সমস্ত কিছুই পুড়ে যায়। তাই সর্বশান্ত ঠাকুরবাড়ির সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন তারা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, সংবাদ শিরোনাম। আজকে আমার অফিস ছুটি, শনিবার বাড়িতেই ছিলাম, অন্য একটা বিষয় নিয়ে বলছিলাম। হঠাৎ শুনতে পাইলাম গৌতম গোস্বামী অর্থাৎ বাপি গোস্বামীর বাড়িতে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ারের ওসিকে ফোন করি। সঙ্গে সঙ্গে প্রায় 10 মিনিটের মধ্যেই তৎক্ষণাৎ কিন্তু গাড়ি সার্ভিস তারা চলে আসে। আসার পরপরই তারপরে তারা কাজে আরম্ভ করেন। কিন্তু ব্যাপার হলো যে ঘরটায় আগুন লেগেছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে এসি থেকে আগুনটা লেগেছে এবং ঘরটি বন্ধ ছিল, তালা বন্ধ অবস্থায় ছিল। এবং সঙ্গে সঙ্গে বাপিদাকে ফোন করা হয়, উনিও চলে আসেন এবং ওই তালাটি ভেঙে পরবর্তীতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিল, আলমারি, খাট সমস্তটাই প্রায় ভেতরে ধরে গেছে। এই অবস্থায় এখনও পর্যন্ত তারা কাজ চলছে। তো আশা করছি তারা এটা নিষ্ক্রিয় করে দেবেন। কিন্তু ঘটনা হলো একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা এখন অ্যাক্সিডেন্টলি কিছু তো করার নেই। এবং ফায়ার কিন্তু খুব দ্রুততার সঙ্গে তারা কিন্তু কাজে তারা অংশগ্রহণ করেছে এবং কাজের জন্য কতক্ষণ ধরে প্রক্রিয়া চলছে? কতক্ষণ ধরে? এটা প্রায় 8 ঘন্টা থেকে চলছে, 8 ঘন্টা 40 মিনিট মতন এরকম হবে। এবং আমি যখন জানতে পারি পাড়ার সঙ্গে সঙ্গে আমি ফায়ারের ওসিকে ফোন করি এবং তিনি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে, এবং আমি একজনকে এখান থেকে সঙ্গে সঙ্গে এখানে পাঠিয়েও দিই এবং গাড়ি নিয়ে এসে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে তারা পৌঁছে যান। তারপরে আমি ওসিকেও ফোন করেছি এবং শান্তিপুর থানা থেকে তারাও আসছে। এই অবস্থায় তারপরে মালিক যিনি বাপি গোস্বামী তিনিও বাড়িতে পৌঁছেছেন। এই অবস্থায় আমরা ঘটনাটা শুনেছি, মেসেঞ্জার কল গিয়েছিল আমাদের শান্তিপুর বাইরে মোটামুটি 11:30 বাজে। 11:30টার সময় আমাদের ওখানে একটা মেসেঞ্জার কল যায় যে এই জায়গাতে একটা আগুন লাগে, শ্যামচাঁদ রোড, এখানে আগুন জ্বলছে। আমরা এখানে তৎক্ষণাৎ এখানে পৌঁছাই
এসে দেখি হ্যাঁ দোতলার উপর একটা ঘর 10-12 ঘর মানে বসবাসের ঘর, ওখানে আগুন লাগে, প্রচণ্ড আগুন জ্বলছিল, চারিদিকে আগুনটা ছড়িয়ে যেতে পারতো আমরা যদি যথাসময় না আসতাম। এসে আমরা মোটামুটি ঘন্টা দেড়েকের প্রচেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর কোনো আগুন নেই, বর্তমান আগুন নিভে গেছে। কী থেকে লাগতে পারে আগুনটা? আমরা এখানে এসে শুনলাম যে এসি চলছিল ঘরে, নাকি বাড়িতে কেউ ছিল না, হ্যাঁ এসি চলছিল, এবং কেউ কেউ বলছে যে শর্ট সার্কিট মাধ্যমে হয়েছে। তা এসে দেখলাম হ্যাঁ ওখানে তো কোনো গ্যাস সিলিন্ডার বা রান্নার কোনো সরঞ্জাম ওখানে নেই, ওটা শুধুমাত্রই বসবাসের ঘর। তা আর মনে হচ্ছে হয়তো শর্ট সার্কিটের মাধ্যমেও হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হয়েছে? ক্ষয়ক্ষতি আপনার ধরুন টোটালি ড্যামেজ হয়ে গেছে। ঘরে তো অসংখ্য জিনিসপত্র ছিল, আপনার খাট, বিছানা, আলমারি, সোফা, হ্যাঁ বিভিন্ন রকমের জামা প্যান্ট, পোশাক পরিচ্ছদ, সমস্ত কিছু তার ড্যামেজ। আর মূল্যবান কিছুর কথা বললো পরিবার থেকে? পরিবার থেকে বললো যে পেপারসপত্র বা হ্যাঁ পেপারসপত্র কোনো কিছু নেই, ওরা আফসোস করছে যে এই পেপারসগুলো কীভাবে রেডি করবে। এখন কি নিয়ন্ত্রণে সবটা? হ্যাঁ আগুন পুরো কমপ্লিট নিয়ন্ত্রণে, কোনো কিছু আর কি বার্তা দেবেন এই যে বাড়িতে যদি চলে যাওয়ার পরে সুইচ অনেক সময় আমরা ভুলে যাই? অনেক সময় আমরা বার্তা দিলাম যে এখন মানে আগুন তো পুরো কমপ্লিট হয়ে গেছে, ঘরের মধ্যে নেই, ঘরের মধ্যে এখন ঘন্টা 3 ওখানে যেতে নিষেধ করলাম। আর ওদের আগুন মানে মেন সুইচ অফ করে দেওয়া আছে, এখন মেন সুইচ তুলতে নিষেধ করেছি। আর এমনি দমকল ঢোকানোর প্যাসেজ বা সব কিছু ঠিকঠাক ছিল? না 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 না, এখানে আমরা বারবার এই রাস্তার জন্য খুব একটু বাধাপ্রাপ্ত হয়। রাস্তা এখানে শান্তিপুরে সত্যি খুবই ছোট ছোট, আমরা বড় গাড়ি আনতে পারিনি। আমাদের যে আগুনটা এখানে হয়েছিল, আমরা যদি বড় গাড়ি মানে এমপি আনতে পারতাম, কাজটা আরও দ্রুত আমাদের সম্ভব হতো। কটা ইঞ্জিন আর কতজন কর্মী এসেছিলেন? আমরা এখানে একটা ইঞ্জিন নিয়ে এসেছি এবং 8 জন লোক আছে, কর্মী আছে। কতক্ষণ লাগলো টাইম মোটামুটি? আপনার মোটামুটি তো ঘন্টা 1.5-2 কাছাকাছি। শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।